আমি কিন্তু আপনার ইন্টারভিউ নিচ্ছি না, বরং আমি যতটুকু সিরিয়াস হয়েছি এত সিরিয়াস আমি আমার ইন্টারভিউর জন্য হইনি। আমার আপনাকে যাচাই করার চেয়ে আমার মনে হয় আমাকে আপনার অধিক যাচাই করার প্রয়োজন। আপনি বিয়েটা কেন করছেন? আপনার এই প্রশ্নটা অদ্ভুত না? বিয়ে তো মানুষকে করতেই হয়, তাই না? আসলে আমি কোনো মেয়ের সুযোগ নিতে চাই না। যদি এটা হয় বিয়ে করতে হয় বলে করছেন, তাহলে আমি বলবো আমি কোনো সুযোগ নিব না। আপনার নিশ্চয়ই শখ, স্বপ্ন এসব আছে। আমার মনে হয় সেটা আপনার ধরে রাখাটা বেশি প্রয়োজন। ওরা ওখানে কি কথা বলছে? ঢং কত। বাই দ্য ওয়ে, আমার এসব শুনে আর কি। কি রে, তুই এখানে কি করছিস? আমি তোকে কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি জানিস? যেটা শুনে তুই কি করবি? আমি তোর খোঁজ নেব না তো কার খোঁজ নেব? তোর পিছনে পিছনে কত আর ঘোরাবি বল? আমি তোকে কত ভালোবাসি তুই জানিস? ঢং কত। তাহলে সেদিন তুই ওই দ্বারকাকের বাড়ির সামনে কি করলি? সেরেছে। এটা আবার দেখলো কি করে? এই কেমন আছো? আমাকে তোমার কেমন লাগে? সে কি, এগুলো কি ধরনের কথা? আচ্ছা বাদ দাও, এই নাও তোমার জন্য একটা গিফট এনেছি। ফর্সা হওয়ার ক্রিম, সিঙ্গাপুর থেকে আনা। আর কি টিউশনের জন্য গিয়েছিলাম। ছেঁচড়াটা। এসব স্যার তো ওরা কি বলে শুনি। চাটা নিন। কি ভাবছেন চাটা আমি দিয়েছি বলে খাওয়া যাবে না? আপনাকে না বুঝে যায় না। একবারে সব বুঝে ফেললে আমাকেও আপনার বোরিং লাগতে পারে। আর আমি কোনো ব্যাকরণ বইও না যে আপনাকে এত নিয়ম বিধি মানতে হবে। আমার আবার শখ আহ্লাদ কি? আপনি বিয়েটা কেন করছেন? প্রথমেই আমি আপনাকে বলতে চাই আমি আমার মায়ের জন্য কোনো হেল্পিং হ্যান্ড খুঁজছি না। আসলে আমার নিজেরই একটা বন্ধু প্রয়োজন। অন্তত দিন শেষে খুচরা পয়সার মতো নিজেকে জমা রাখার জন্য কাউকে প্রয়োজন। অন্যের সিদ্ধান্তকে ঠিক এতটা গুরুত্ব দেবেন না যেন নিজের সিদ্ধান্তের কোনো গুরুত্বই না থাকে। নিজের জন্য নিজেকে বাঁচিয়ে রাখুন। আপনাকে না হলেও কাউকে না কাউকে তো এটা করতেই হবে, তাই না? তাহলে যদি সম্ভব হয় আপনার স্বপ্নের প্রয়োজনে আমাকে গ্রহণ করবেন। তবে হ্যাঁ, আমি আপনার স্বপ্নের দায়িত্ব কিন্তু নিতে পারবো না, সেটা আপনাকেই নিতে হবে। মানে? যে নিজের স্বপ্নের দায়িত্ব নিতে জানে না তার জন্য কি আমার অস্তিত্ব বোঝা হয়ে যাবে না? তবে বিয়ের সিদ্ধান্তটা আপনার। জানিয়ে দেবেন কেমন?